বর্তমানে যে পরিমাণ দেশে অরাজকতা চলছে, খুন, হত্যা, ধর্ষণ, ছিনতাই, দেখে মনে হচ্ছে যে ইউনূস সরকার ব্যর্থ এবং এই সরকার হয়তো কোনো কিছু মিলাতে পারতেছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি ঘটেছে। এটা সত্য যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি ঘটেছে, তবে বিগত সরকারে যে খুব যে সাফল্য ছিল এমনটা নয়। ফ্যাসিস্ট আমলে যে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছিল এবং যে কি পরিমাণ যে ধর্ষণ, গুম, খুন, হত্যা হয়েছিল সেটা আসলে বলার কোনো বাহুল্যতা নেই। বর্তমানে যা কিছু দেখছেন, বর্তমানে তো এখন মিডিয়া ওপেন, এক ধরনের মিডিয়া আছে যারা সব কিছু প্রকাশ করতেছে, ভালো মন্দ যেটাই হোক। আর এক ধরনের মিডিয়া তারা সবসময় ব্যস্ত আছে সরকারের বিরুদ্ধে কীভাবে গুজব ছড়ানো যায়, সরকারকে কিভাবে পতনের দিকে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এই ধরনের মিডিয়ারা কাজ করছে ফ্যাসিস্টের যারা দোষর ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনার যে মিডিয়াগুলো ছিল পুরোপুরিভাবে এরা সরকারের কোনো সমালোচনাই করেনি এবং দেখবে যে হঠাৎ করে দু একটা খুন, হত্যা, ধর্ষণ দেখাতো যেগুলো, সেগুলো আবার দেখাতো যে তাদেরকে অ্যারেস্ট করছে। অর্থাৎ তখন আমাদের চোখে ধুলে দিয়েছিল। তারা বলেছিল যে এই যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, আমরা ধরছি, খুন হচ্ছে ধরতেছি, চাঁদাবাজি হচ্ছে ধরতেছি। আসলে কি ঠিক? আমি আমার বাসায় এলাকা যদি বলি যে একটা 3 বছরের একটা শিশুকে যে ধর্ষণ করছে, একজন 40 বছর একজন বয়স্ক, জেলে ঢোকার কয়েক মাস পরে টাকা দিয়ে চলে আসছে। সো এখানে বুঝতে পারছে যে একটা ছোট বাচ্চাকে ধর্ষণের তো শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বা যাবজ্জীবন কারাদণ্ড। আর সারা বাংলাদেশে ওই লোকটা তখন ক্ষমতাও নেই, জিরো ক্ষমতার মাধ্যমে। আর যে আওয়ামী লীগ করতো, যে ছাত্রলীগ করতো, ওদের জন্য 7 গুণ মাপ। সো এইসব জিনিস নিয়ে আসলে জানি যে টেনশন থাকবেই, কিন্তু এটা কখনো ভাববেন না যে বর্তমান সরকার ব্যর্থ। বর্তমান সরকার ব্যর্থ পুরোপুরিও না, তবে ব্যর্থতার একটা পর্যায়ে তারা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে আসলে এরকম হবে না। আসলে সরকার বেকায়দা পড়ে আছে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ফ্যাসিবাদী দোষরা এখনও আছে। পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর মধ্যে এখনো স্বৈরাচার দোষরা বসে আছে। তারা সুযোগ পেলে উকি মেরে দেশটাকে একটা অস্থিতিশীলতার দিকে তারা নিয়ে যায়। আপনারা দেখলেন না কয়েক মাস আগে সচিবালয়ে আগুন লাগলো, বিচার পেলেন? বিচার হবে না। এরপর দেখবেন যে আনাচে কাজে কত কিছু ঘটতেছে, যে সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা টাকার বিনিময়ে যারা দোষর ছিল হাসিনার তাদেরকে ছেড়ে দিচ্ছে। এই যে ডিজিএফআই পুরোপুরি আয়নাঘরের সাথে সম্পৃক্ত। ডিজিএফআই কোনো বিচার আছে? বিচার নেই। পুলিশের কোনো বিচার হচ্ছে এখন? পুলিশের কোনো বিচার হচ্ছে না। কোনো আওয়ামী লীগ সন্ত্রাসীকে ধরতেছে? কোনো কিছু নেই। এই অপারেশন ডেভিল হান্টার মানে আমরা হয়তো ভেবেছিলাম যে সঠিকভাবে কাজ করবে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি জনগণকে একটা ধোঁকা দেওয়া। বরং উল্টে আরো বেশি পরিমাণে ধর্ষণ, খুন, হত্যা, চাঁদাবাজি হচ্ছে। এই প্রশাসন ঠেকাতে ব্যর্থ। বিগত দিনে এমন হচ্ছে, বিগত দিনে আরো বেশি, এবং বিগত সরকার এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু মিডিয়াকে তার নিজের আয়ত্ত করছে। কিন্তু এখন তো সরকারের হাতে কোনো মিডিয়া নেই, যে মিডিয়া স্বাধীনভাবে তথ্য প্রকাশ করতেছে। বিগত দিনে শুধুমাত্র হাসিনার একটা কথা বা হাসিনা বা মুজিবকে নিয়ে একটা কটূক্তিমূলক কথা বলে আপনাকে ধরে অ্যারেস্ট, একদম গুম আপনি হয়ে যাবেন। যেখানে একটা নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু বললে আয়না করে যাওয়া লাগে, আর সেখানে হাসিনা এবং মুজিবকে নিয়ে বলে কি হতে পারে আপনারা বুঝে দেখেন। আপনার ফাদের কি অবস্থা। আর এই বর্তমানে বাংলাদেশে এখন অবস্থা কি বলবো, আর যদি এক কথা বলা যায় যে অবস্থা সত্যি অত্যন্ত ভয়ানকের মধ্যে যাচ্ছে। এবং এই ভয়ানক দিকে যাওয়ার জন্য এক হচ্ছে আমাদের এই বাটপার স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটা ফ্যাসিস্টের দোসর আইন উপদেষ্টা, এটা টাকার বিনিময়ে আজকে ধরতেছে, কালকে ছেড়ে দিচ্ছে। এইভাবে দেখবেন খুঁজলে, এই যে যেমন কয়েকদিন আগে একটা নিউজে এটা ধরা পড়লো যে সে ছাত্রলীগ করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে ধরছে। আবার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগদের যে স্লোগান, ওটার মধ্যে ওকে দেখা গেছে। কীভাবে সম্ভব? এ থেকে পালাতে কে সাহায্য করতেছে? সো বর্তমানে পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, এই সরকারটা আসলে ব্যর্থ হবে। আর এই সরকার যদি ব্যর্থ হয়, আমাদের জনগণ, শুধু সাধারণ জনগণ না, সমন্বয় থেকে শুরু করে সবার কপালে যথেষ্ট পরিমাণ দুঃখ আছে। এবং বয়সটা কি, যে এবার যদি ফ্যাসিস্ট হাসিনার দোসর যদি ক্ষমতা যদি আসে, তাহলে দেশটা একদম পুরোপুরি জাহান্নাম করে ফেলবে।